ভাষা শহীদদের শ্রদ্ধায় কল্যাণীতে তর্পণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণ 1952-কে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন। সেই আন্দোলনে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ বহু ভাষা সৈনিক। তাঁদের আত্মত্যাগের স্মৃতিতেই বিশ্বজুড়ে পালিত হয় 21শে ফেব্রুয়ারি। এই বিশেষ দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কল্যাণী সেন্ট্রাল পার্কের ভাষা উদ্যানে ব্রতী হলেন বহু মানুষ। সকাল থেকে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রভাত ফেরি ও ভাষার গান গেয়ে শহীদদের স্মরণ করেন উপস্থিতরা। বিভিন্ন বয়সের মানুষ, ছাত্রছাত্রী থেকে প্রবীণ নাগরিক সকলেই অংশ নেন অনুষ্ঠানে। ভারতের সংবিধান স্বীকৃত 22টি তপশিলভুক্ত ভাষার অন্যতম বাংলা। সুমধুর ও সমৃদ্ধ এই ভাষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারী এই দিনের এই তর্পণ। ভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মবলিদান চিরস্মরণীয়, এই বার্তায় তুলে ধরেন ভক্তরা। এই বার্তায় তুলে ধরেন বক্তারা। তাদেরকে হেনস্থা করা হচ্ছে কেন? তাদেরকে আবার বাংলাদেশে রিটার্ন করা হচ্ছে ফেরত 21শে ফেব্রুয়ারি আরো বেশি করে এই উদযাপন করা উচিত, কারণ আমাদের মুখের ভাষা বাংলা। আমি সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ। এগুলো যদি নিজেরা নিজেদের মতো ঠিক না করি আমরা, তাহলে এই জাতীয় অনুষ্ঠান নিরর্থক। এই জাতীয় অনুষ্ঠানের কোনো রকম সার্থকতা নেই, ইতিবাচকতা নেই। অনেক ক্ষোভ আমাদের মধ্যে আছে। আসলে আমরা এখন ওই কৌতুকতাবাদে বেশি বিশ্বাসী হয়ে পড়েছি। নিজেদের অন্তর্দৃষ্টি, নিজেদের ভাবনার আরো বেশি তার জাগরিত হওয়ার ক্ষেত্রে আমরা কোথাও ক্রমশ নিজেরা পিছিয়ে পড়ছি। অনুশীলন নেই। শারদ সংখ্যাগুলো রাখেন বাড়িতে, সাজিয়ে রাখি আমরা। কেউ পড়েছি বলে আমি নিশ্চিতভাবে একটা উপন্যাস কেউ পড়েছেন, একটা প্রবন্ধ পড়েছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি কেউ পড়েন। ব্যতিক্রম শুধু আমাদের যুব সভাপতি সায়নের গলায় অসম্ভব সুন্দর গান। এই মনে থাকবে, এই রেশটা নিয়ে ফিরছিলাম যে রাজনীতি যারা করেন তারা চুলো বাঁধেন। এই জাতীয় মানুষরা যত বেশি আমাদের সংগঠনের পরিবৃত্তের মধ্যে যত বেশি সংযুক্ত হবেন, তাদেরকে মাইক্রোফোনে বলছি বলে নয়, আমরা নিজেরাই নিজেদেরকে ক্রমাগত পিছিয়ে নিয়ে যাচ্ছি। কেউ নয়। উর্দু ভাষাকে স্তব্ধ করে দেবার জন্য ওই আপনার ঢাকার রাজপথ রক্তাক্ত হয়েছিল, বরাক মানভূমে হয়েছিল, আসামে হয়েছিল। আমাদের যেখানে নিজেরা ক্রমশ কোথাও গিয়ে আমরা দেখবেন ওই আমাদের যে ওই ফেসবুকে যে ভাষায় যে আমরা তো দুরস্ত। আমি বলবো এই কারণে, নিশ্চিতভাবে মালা দেব 21শে ফেব্রুয়ারিতে আমরা তার নিশ্চিতভাবে কোথাও গিয়ে এই জাতীয় উদ্যোগ হওয়া দরকার। কিন্তু কোথাও গিয়ে আমাদের চর্চায়, আমাদের লালনে, আমাদের মননে বাংলা ভাষা, বাংলাকে গিয়ে আমাদের কোথাও গিয়ে নিজেকে আরো বেশি করে নিজেকে কোথাও এর সঙ্গে যুক্ত করা, এর ধারাবাহিকতা যদি না থাকে, এই জাতীয় অনুষ্ঠান ওই মালা দেওয়া কিছু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। বাংলা ভাষা পৃথিবীর মানচিত্রে হয়তো থাকবে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষা আস্তে আস্তে একটা মিশ্র কালচারে পরিণত হয়ে যায়। ইতিমধ্যে বহু ভাষার সংমিশ্রণের শব্দ সংযোজনে আমাদের ভাষার মূল শব্দগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি ভাবতে পারি, একটু নিজেদেরকে আস্তে আস্তে সমৃদ্ধ করতে পারি, সেখানে উৎসবের সার্থকতা। আবেগে নয়। আজকে অমর 21শে ভাষা শহীদ দিবস। 1952 সালের এই দিনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য, রাষ্ট্রীয় ভাষা করাবার জন্য, শুধুমাত্র বাংলা ভাষা নয়, আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত মাতৃভাষাকে, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে কারণে, সেই কারণে সমস্ত মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে শুধুমাত্র বাংলা ভাষাকে, আমরা যেহেতু বাঙালি সেহেতু বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, সেই ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য 22টি ধ্রুপদী ভাষার একটি অন্যতম ভাষা, ভারতীয় সংবিধান স্বীকৃত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই ভাষা উদ্যানে আমরা সেই সমস্ত শহীদদের প্রতি তর্পণ করলাম, শহীদদের স্মৃতিচারণা করলাম। বাংলা ভাষাকে শ্রেষ্ঠ ভাষা, বাংলা ভাষা সুমধুর ভাষা, এই ভাষা যাতে, এই ভাষাকে আরো সমৃদ্ধ করবার উদ্দেশ্যে আমরা এখানে আজকে ব্রতী হয়েছি, ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করলাম। রাহুল চক্রবর্তী।